মশাই, ওই দেখুন কোষাধ্যক্ষ মশাই, আপনার ভবিষ্যতের লাখপতি। কোষাধ্যক্ষ মশাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে তাহলে এই ইঁদুরটাও বিক্রি হবে। কিন্তু কিন্তু মরা ইঁদুর কে কিনবে? কার মরা ইঁদুর দরকার হতে পারে? ও, এই ব্যাপার। মশাই, এই ইঁদুরটি কি আমাকে বিক্রি করবেন? আপনি কিনবেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার ওই বেড়ালের ওই মরা ইঁদুরটাই পছন্দ। ওটার জন্য 1 পয়সা দিতে পারি। তাহলে তাহলে কোষাধ্যক্ষ মশাই যা বলে গেলেন তা তো ফলতে চলেছে। ভগবান, ভগবান মুখ তুলে কি চাইবেন এবার? হ্যাঁ, নিশ্চয় বিক্রি করব। এই নিন। একটু আগে অবধি আমার হাতে একটাও পয়সা ছিল না। এখন আমি একটি পয়সার মালিক। কিন্তু কিন্তু এটাকে খরচ করব না। আজ আজ কোনো রকমের জল খেয়ে কাটিয়ে দিই। কাল 1 পয়সার ফুল কিনে মন্দিরে বসবো। হ্যাঁ, ফুলগুলো তাজা তো? আমি তাজা ফুল ছাড়া বেচবো কেন? আমি ঠকাই না। বাহ, আমার হাতে এখন 5টা পয়সা। একটি পয়সা দিয়ে আজ রাতে খাবো, আর এই বাকিগুলো দিয়ে কাল রাজপথের মোড়ে গুড় জল বেচবো। আসুন আসুন আসুন, ঠান্ডা জল আর মিষ্টি গুড় খেয়ে দেখুন, তৃপ্তি পাবেন। আসুন আসুন, ও দাদা, ও দিদি, আসুন। এই প্রবল গরমে জল আর গুড় খেয়ে প্রাণ আর শরীরকে শীতল করুন। আসুন আসুন আসুন, ঠান্ডা জল আর মিষ্টি গুড় খেয়ে দেখুন। ও দাও দেখি বাবা, ও একটু জল দাও তো। ও বাবা, বড্ড তেষ্টা পেয়েছে গো। ও ও ও শান্তি। একটা সময়ে আমার হাতে একটাও পয়সা ছিল না, আর আজ এই মুহূর্তে আমি 100 পয়সা, মানে পুরো 1 টাকার মালিক। এবার এবার ভাবতে হবে আর কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাব। কাল সকালে ভাবা যাবে। এখন একটু গাছতলায় বসে গড়িয়ে নি। ইস, ওই চাষিদের কি কষ্ট। না না, ওদেরকে কিছুটা গুড় আর জল খাইয়ে আসি। যাই। আসুন চাষি ভাইরা, একটু গুড় জল খেয়ে আবার চাষ করুন। এই গরমে ক্লান্তি দূর করুন। আসুন। না 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 না, কোনো বিনিময় মূল্য লাগবে না। আপনারা চাষ করেন বলেই তো আমরা খেতে পাই। এটা এটা আমার আপনাদের প্রতি দক্ষিণা। দয়া করে আমাকে সেবা করার সুযোগ দিন। তুমি কে গো বাবা? কে? তোমার তো দেখছি অনেক দয়া, অনেক দয়া বাবা। আমাদের কথা তো কেউ এভাবে ভাবে না।